কল্যাণী ইস্কনের জগন্নাথ ধামে চলছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব। এই চন্দন যাত্রা উৎসব সম্পর্কে তীর্থঙ্কর নিতাই দাস মহারাজ জানালেন যে কিভাবে চন্দন যাত্রা উৎসব এখানে পালন করা হয়, এবং তিনি এইখান থেকে কল্যাণীবাসী এবং বঙ্গবাসীর উদ্দেশ্যে মঙ্গল বার্তা ঘোষণা করেন, মঙ্গল বার্তা প্রদান করেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। জায়গা নিয়েছে কোনো নেই ক্লিয়ার নেই ওটা ভুল হচ্ছে কি বলুন তো, জায়গাটা আপনাদের নিয়ে দখল করে রাখুন, ওটাই ভুল। পরে টাকা দেবো আপনার জায়গা, ওটাই ভুল। তাহলে আস্তে আস্তে উপরে বাদ করতো বা ইয়ে হতো, জায়গাটা ওই সময় দেয় ওদের একটা গ্যারান্টি পাচ্ছে। জায়গাটা ঠিক আছে, আর আমাদের জানি না স্থানের যে এত বলছি, আমরা তো আজকে কল্যাণী ইস্কনে খবর পেয়ে চলে এসেছি। পুরীর জগন্নাথ ধামে যে চন্দন যাত্রা উৎসব চলছে, চন্দন উৎসব, সেই চন্দন যাত্রা উৎসবের মতো ঠিক একই ন্যায় কল্যাণী ইস্কনেও চন্দন যাত্রা শুরু হয়ে গেছে, এবং যার কর্ণধার এই ইস্কনের কল্যাণীর আপনি দায়িত্বে আছেন, এবং কিভাবে এই আজকে দিন পর্যন্ত এবং কতদিন পর্যন্ত চলবে এই চন্দন যাত্রা নিয়ম নিষ্ঠা এবং কি মানে মেনে, তো সেই ব্যাপারটা একটু কল্যাণীবাসীকে জানালে ভালো হয়। হরে কৃষ্ণা। যারা যারা ভিডিওটা দেখছেন সবার জন্য আমরা ইস্কন কল্যাণীতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা খুবই খুশি আনন্দিত, এখানকার সমস্ত ভক্তরা আমাদেরকে এই চন্দন যাত্রা হওয়ার জন্য খুব সুন্দর করে সাহায্য করছেন। বিশেষ করে এই যে বৈশাখ মাস, এখানে খুবই এই মাসে খুবই গরম হয়, গরম পড়ে, তাই ভগবানকে একটু ঠান্ডাতে রাখার জন্য এই চন্দনকে লেপন করা হয়। তো বিশেষ করে ইন্দ্রদম্ন মহারাজ কে জগন্নাথ স্বয়ং আদেশ দিয়েছিলেন এই চন্দন যাত্রাকে করার জন্য, এই উৎসবকে করার জন্য জগন্নাথ ইন্দ্রদম্ন মহারাজকে আদেশ দিয়েছিলেন। একই রকম মাধবেন্দ্রপুরীকে ভগবান স্বপ্নে দিয়েছিলেন যে আমাকে তুমি চন্দন লেপন করাবে। সেই মলাই চন্দনকে এনে মাধবেন্দ্রপুরী লেপন করেন গোপালকে। তো এই কাহিনীটা আমরা চৈতন্য চরিতামৃত পাই, আমরা এই লীলাটা ভগবানের। তো বিশেষ করে ভগবান চোখকেও শুধু দর্শন করা হয়, আর বাকি সব কিছু সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। যেমন আজ আমরাও যেরকম বিভিন্ন রকমের অয়েন্টমেন্ট লেপন করি, সানস্ক্রিন লেপন করি, যে সান থেকে যেটা হিট আসছে সেটা থেকে আমরা প্রোটেক্ট হওয়ার জন্য, তেমনি ভগবানকে একজন পরম পুরুষ, ওনাকে আমরা সেবার মাধ্যমে এই সেবা আমরা করছি। তো এইটাতে আমরা বুঝতে পারি যে ভগবান আমাদের থেকে এই সেবাটা নিয়ে আমাদেরকে শুদ্ধ করাচ্ছেন আর আমাদেরকে ভক্তি প্রদান করছেন। এটা খুবই ভক্তিমূলক উৎসব। সারা ভারতে এটাকে জৈন তারাও ফলো করেন, তারপরে বিশেষ করে বৈষ্ণব যারা আছেন তারাও এটা ফলো করেন। তো কতদিন চলবে চন্দন? 30 তারিখ থেকে শুরু হয়েছে, এটা 20 তারিখ পর্যন্ত ইংলিশ ক্যালেন্ডার হিসাবে থাকবে। 21 দিন পর্যন্ত এটা চলবে। 21 দিন মানে মানে পুরীর জগন্নাথেও যেরকম চলে 21 দিন, ঠিক এখানে সে এক উৎসব করা হয়, কোনো এদিক ওদিক হবে না, তাই তো? তা এই 20-21 দিনে মানে কত ভক্ত আসবে কল্যাণীবাসী বা কল্যাণীর বাইরের স্থল থেকে? এখানে আমাদের প্রায় প্রতিদিন 30-40 জন ভক্ত আসে, তারপরে প্রতি সপ্তাহে প্রায় 200 জন ভক্ত আসে। তো বিভিন্ন জায়গা থেকে আসে, হালিশহর, কাঁচরাপাড়া, নৈহাটি, আজকেও আমাদের মায়াপুর থেকেও ভক্তরা আসছে। বিভিন্ন বেন্ডাল, বর্ধমান, এখান থেকেও ভক্তরা আসছে, দর্শন করছে। তারা খুবই আনন্দ পাচ্ছে জগন্নাথকে দর্শন করে। আর কল্যাণীবাসী তো আসছেই, কল্যাণীবাসী তো সবসময় আমাদের সঙ্গে আছে, সবসময় আসে। বলছি কল্যাণী পৌরসভাও তো আপনাদের খুব বড় সহযোগিতা করে। হ্যাঁ, শুনেছি খুব। পৌরসভায় আমাদেরকে সবসময় সাপোর্ট করেন, সমস্ত উৎসবে আমাদেরকে এখানে সহায়তা করেন। বিশেষ করে যেটা জগন্নাথ রথযাত্রা এখন জুন 27 তারিখে হবে, স্নানযাত্রা
জুন 11 তারিখে হবে, আর উল্টো রথযাত্রা জুলাই 5 তারিখে হবে। এইটা তো এখানে তো আরও ওনাদের খুবই আমাদেরকে মানে বিশেষ সাপোর্ট আমাদেরকে সবসময় ওনারা দেন। তো আমরা খুবই গর্বিত আর খুবই আমরা খুশিতে আছি তাদের একটা সহযোগিতার জন্য। এই জন্য আমরা খুবই ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বলছি যে এই এই যে 20-22 দিন ধরে চলবে চন্দন যাত্রাতে কত মানুষ দৈনিক প্রসাদ গ্রহণ করেন শ্রী জগন্নাথ দেবে? তো প্রতিদিন তো প্রায় 30 জন ভক্ত এরকম প্রসাদ 30-40 জন, 30 জন, আর প্রতি সপ্তাহ প্রায় 200 ভক্ত। 30 জনের 210 হয়ে যায়, 200 ভক্ত। 800 ওদিকে ধরেন, এদিকে অলমোস্ট 120, 200, 1000 উপরে ভক্তরা প্রসাদ নেয়। ও 800টা কোন দিন করে? 800 ভক্ত কোন দিন? না, সব 4 দিন মিলে ও 4 দিনের মধ্যে 1000-এর উপর চায় ভক্ত। 1000 হয়ে যায়। আচ্ছা, এই যে একটু আপনার এই এখান থেকে যে আজকে কল্যাণী ইস্কন এই যে জগন্নাথ ধাম মহাপ্রভুর এই মানে তীর্থভূমি, এই পবিত্র স্থান থেকে কল্যাণীবাসীদের জন্য কি মঙ্গল বার্তা দিচ্ছেন আপনি, মঙ্গল কামনা করছেন? আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে আজকে আমাদের সারা বিশ্বের মধ্যে যেভাবে যুদ্ধ চলছে, একটা শান্তি, তো সেখানে প্রত্যেকটা মানুষ নিজের একটা সুরক্ষার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন। আমরাও প্রার্থনা করব যেন আমাদের সারা বিশ্বে যেন শান্তি স্থাপন হোক। সেখানে ভগবানের যে আবির্ভাব, ভগবানের এই বিভিন্ন উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে একটা প্রীতি, অন্য মানুষের প্রতি প্রীতি আর মনের মধ্যে শান্তি যেন আসুক, এটাই আমরা প্রার্থনা করি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তীর্থাঙ্গ নিতাই দাস। হ্যাঁ, তীর্থাঙ্গ নিতাই দাস। তীর্থঙ্কর নিতাই দাস। ভালো আর থাকবেন। পুরো মাসে এই যে চন্দন যাত্রার সময় প্রায় 2000 ভক্ত প্রসাদ গ্রহণ করে। পুরো মাসে? হ্যাঁ, পুরো মাসে পুরো মাসে 2000 ভক্ত প্রায় প্রসাদ 2000 ভক্ত। এবং তাহলে আপনার শান্তির বার্তা দিলেন যে কল্যাণীবাসী ছাড়াও বাইরের যত মানুষ আছে তারা শান্তি এবং মঙ্গলময় তাদের ভগবান তাদের যাতে মানে করুণা করেন এবং তারা যাতে শান্তি শৃঙ্খলা এবং সুস্থ থাকে, তাই তো? নিশ্চয়ই। ভালো থাকবে, শুভেচ্ছা রইল।